আপনি যেটা করবো সেটা হচ্ছে তিনটা শর্ট কোশ্চেন, ঠিক আছে, পয়েন্ট পয়েন্ট পয়েন্ট, যেরকম আমরা ইয়াতে করলাম আপনার first question is why were early socialists Attracted to the idea of revolution. Attracted to the idea of revolution. আচ্ছা কালকে আমরা কি করিয়েছি? কালকে অনেক ইম্পর্টেন্ট ক্লাস ছিল, আপনারা সবাই মিস করেন। আমি তো ভিডিও তো করাইছি, আপনারা যদি ভিডিও তো থাকতে না দেখতে পারতেন। আমার রোজা দিয়ে যদি আপনাদের বাসা থেকে আসতে না দেয় সেটা ঠিক আছে, ভিডিও তো দেখতে পারতেন। আসলে আর আমার নেট তো এত স্লো স্যার। আচ্ছা নেট দিয়ে আসলে আরো ফ্রাস্ট্রেটেড হয়ে যায়। আচ্ছা এই জিনিসটা স্যার বন্ধ করে দাও। হ্যাঁ এই যে খুবই ইউজলেস। তাই না? হ্যাঁ হ্যাঁ এটা মনে করতে পারছি মনে সময় দেখে মনে হয় ভিডিও কোয়ালিটিটা একটু বেটার করলে মনে হয় ভালো। কোশ্চেন স্যার এটা করাতে যারা আসতে পারে ওরাও আসে, তাই না? যেমন আমরা যাই হোক, যেটা হচ্ছে আপনার কালকে যেটা পড়াচ্ছিলাম, ঠিক আছে, এটা হচ্ছে যে এগুলো তো সোশ্যালিজমের সম্পর্কে বেসিক ফার্স্ট একটা ক্লাস করলাম। কালকে ছিল হচ্ছে আপনার সেকেন্ড ক্লাস না সোশ্যালিজমের উপর। তো কালকে যে ক্লাসটা ছিল ওটা আমি পড়াচ্ছি বিকজ কালকে ক্লাসে আমি বেসিক্যালি সোশ্যালিজমের সেন্ট্রাল থিংস ফোর ভ্যালু ওগুলো নিয়ে কথা বলছি, ঠিক আছে। সেন্ট্রাল থিংস আপনারা আপনাদের বইতেও পাবেন, আর আমি কিন্তু আমার নোটে পড়াইছি, ঠিক আছে। তো আমি নোটটা থেকে আপনাদের লেকচারগুলো দিয়ে দিব, মানে আমার নোটসগুলো দিয়ে দিব, ঠিক আছে, উইথ ক্রোনোলজি, ঠিক আছে। এই নোটসগুলো যেগুলো আমি আজকে লেখাবো সবগুলো আপনাদের দিয়ে দিব, ঠিক আছে। সো যেটা করবেন সেটা হচ্ছে যে আমি মোস্ট প্রবলি কার্ডটা বলছেন, কার্ডটা নোটসটা দিতে। তো কালকে আমি প্রমিস সাথে ক্লাসে যখন একটা কথা হইলো সেটা হচ্ছে যে কার্ডটা ছিল আমার যে কথাটা হচ্ছে, ঠিক আছে, সেটাই বললাম প্রমিস আপনাদের। এটা হচ্ছে কার্ডটা প্রবলি উইল বি লিভিং ফর ফর উমরা, ঠিক আছে, in the middle of March. March to April, you will not be here. So what will happen is like probably I'll be overtaking these classes, and data for তোমাদের syllabus most probably ঠিক আছে। So it's all about revising, ঠিক আছে। এটা হচ্ছে কার্ডটা জিনিসগুলো কার্ডটা বলতে what notes he has already given you, ঠিক আছে। I have to collect it from you. I don't. জিনিসটা হচ্ছে যে আপনার ওই নোটসগুলো প্রবলি I have to collect it, ঠিক আছে, from you people and you have to help me in this regard. আর যেটা হচ্ছে যে ওই নোটসগুলো নেওয়ার পর যেটা করবো সেটা হচ্ছে যে প্রবলি I will be starting revising, ঠিক আছে, এবং কোন যদি চ্যাপ্টার বাকি থাকে বা কোনো লুপহোলস থাকে ওই লুপহোলসগুলো ফিল আপ করা, ঠিক আছে। ইন দ্য মিন টাইম কার্ডটা থাকছে না, কারণ কার্ডটা চাচ্ছিল যে the way he has actually taught you I teach you in the same way, ঠিক আছে, এবং সেম way, ঠিক আছে। যেটা হচ্ছে আপনাদের জন্য সুবিধা হয়। আমি যদি আবার দেখা গেছে যে ওনার চ্যাপ্টারগুলো আমি আমার ওয়েতে পড়াচ্ছিলাম, ইন্ডিভিজুয়ালিজম আর লিবারালিজম আর কনজারভেটিজম, আমি আমার ওয়েতে যদি পড়া থাকবে প্রবলি ইউ পিপল উইল পার, ঠিক আছে। ইটস বেটার যে ওনার নোটস থেকে আমি আপনাদের পড়াই, যেরকম আমি আপনাদের যে এক্সামের আগে একটা রিভিউ ক্লাস দিয়েছিলাম, ঠিক আছে, শেয়ার করব। আচ্ছা নেক্সট ভিডিও ওকে আচ্ছা concept. Degree is fine. So, এই হচ্ছে কথা। So probably March or April এর মাঝখানে probably কার্ডটা যখন ক্লাস আমি পাই, আমি একটু বিজি থাকবো মার্চ এন্ডে, ঠিক আছে। না আমি একটু বিজি থাকবো, I will try to take the classes in that. হ্যাঁ, আর এটা হচ্ছে যে আপনার মার্চের থেকে এপ্রিলের মধ্যে, মার্চ এপ্রিলের মাঝামাঝি বলতে পারছি না, অথবা ই উইল বি গোইং ফর মি not feel like that now অথবা হাল করে I guess না ইনশাআল্লাহ
তো যেটা বলছিলাম তো আমরা যে কোর ভ্যালুস পড়েছি ঠিক আছে কোর ভ্যালুসটা আপনারা আপনাদের বইতে আছে ঠিক আছে আমি আবার আপনাদের একটু বলি কোর ভ্যালুসটা একবার ঠিক আছে তো এখানে কোর ভ্যালুস এখানে যেটা আছে সেভাবে আমি এক্স্যাক্টলি পড়াই মোস্ট প্রবলি আমি যে আপনার এটা হচ্ছে আপনার সোশ্যালিজম চ্যাপ্টার পেপার এখানে দেখবেন যে সোশ্যালিজম চ্যাপ্টারে সেন্ট্রাল থিমস বা কোর ভ্যালুস এরকম নামে কোনো হেডিং থাকা কোর ভ্যালুস কি ফোর থিংস আমরা এখানে সেন্ট্রাল ঠিক আছে সো যেটা হচ্ছে যে মোমেন্ট সো কমিউনিটি কোঅপারেশন এইগুলো হচ্ছে আমাদের কোর ভ্যালুস ঠিক আছে ফার্স্টে কমিউনিটি যেটা এটাকে আরেকটা বলে সেটা কালেক্টিভ ওকে যেটা হচ্ছে কমিউনিটি সেটা হচ্ছে ওরা আমি জাস্ট 5 মিনিট নিচ্ছি আপনাদের এটাকে রিভিউ করার জন্য সো দ্যাট ইউ ক্যান গেট ঠিক আছে কমিউনিটি যেটা কোর ভ্যালুস এর কতগুলো পয়েন্ট আছে ঠিক আছে এক নম্বর হচ্ছে কমিউনিটি তারপর কোঅপারেশন ইকুয়ালিটি আইডেন্টিটি স্যাটিসফ্যাকশন অফ নিড বলে হ্যাঁ আর কমন ওনারশিপ আছে আমি যেটাকে সোশ্যাল জাস্টিস বলি ঠিক আছে কমন ওনারশিপ ইজ সেম ইয়েস রাইট সো কমিউনিটি যেটা হ্যাঁ কোর ভ্যালু এটাকে আরেকভাবে বলা হয় সেটা হলো কালেক্টিভ what is collectivism what core values core values কিন্তু is the same মানে এগুলোকে কম্বাইন করলে সোশ্যালিজমের কনসেপ্টটা আসে কোর ভ্যালুস গুলো যেরকম আমাদের যেমন কি পড়ালাম ফেমিনিজমের জন্য কোর ভ্যালুস পড়ালাম না আলাদা আলাদা করে তো ওইটাকে যদি কম্বাইন করে তাহলে আপনারা বুঝতে পারবেন বাচ্চা ঠিক আছে এইখানেও সেম যে এইখানে যে কোর ভ্যালুস গুলোকে কম্বাইন করেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে what is social ঠিক আছে সো কোর ভ্যালুস যেটা ছিল সোশ্যালিজমে কোর ভ্যালুস এর ফার্স্ট যেটা কালেক্টিভিজমে যেটা বলে যে হিউম্যান বিংস নরমালি হচ্ছে কালেক্টিভলি থাকা উচিত হ্যাঁ মানে একসাথে থাকা উচিত এবং একসাথে চিন্তা করা উচিত এবং সবার জন্য চিন্তা করা উচিত ঠিক আছে মানে মানে একটা mass of people will be living together will be working together and will be thinking for the mass of people not for himself ঠিক আছে এই হচ্ছে সোশ্যালিজমের কনসেপ্ট আর কালেক্টিভিজম যদি না থাকে বা কালেক্টিভিজম যদি না থাকে তাহলে কি হবে you will get selfish হ্যাঁ এটা হচ্ছে আপনার হলো কিসের ইউনিটি So are you doing both? Sure, I'm doing sure. So, এটা হচ্ছে যে হিউম্যান বিং কে প্রসেস সেলফিশ না হবে সোশ্যালিজমের কনসেপ্ট হচ্ছে হিউম্যান বিং কে একসাথে থাকতে একসাথে সবাই মিলে চিন্তা করতে এবং সবার জন্য চিন্তা করতে ঠিক আছে কারণ এখানে দেখা গেছে কি যখন আপনার যখন ইন্ডাস্ট্রি বা দেখা গেছে ক্যাপিটালিস্ট সোসাইটি হয় ক্যাপিটালিস্ট সোসাইটি থেকে হয় সবাই আর্ন করে ঠিক আছে কার জন্য করে নিজের জন্য করে কেউ কিন্তু সোসাইটির জন্য করে না একটা রিসালার ঠিক আছে যদি ভালো ইঞ্জিনিয়ার হয় ঠিক আছে বা ভালো যদি লয়ার হয় he will be only earning for himself and his family and that's how he will get selfish ঠিক আছে এবং এতে হবে কি হয়তো শুধু রিসালারের ডেভেলপমেন্ট হবে পুরো সোসাইটি ডেভেলপমেন্ট হবে ঠিক আছে এখানে সোশ্যালিজম যেটা বলে সোশ্যালিজম বলে কি যে সবার ডেভেলপমেন্ট ইজ ইম্পর্টেন্ট এই জন্য কি করতে হবে সবাই মিলে চিন্তা করতে হবে এবং সবার জন্য চিন্তা করতে হবে ঠিক আছে তখনই হবে কি সোসাইটি ডেভেলপমেন্ট হবে সোসাইটি আনলেস সবাই সবার জন্য চিন্তা না করে না তখন বলতো সোসাইটি ডেভেলপমেন্ট এই গেল তারপর হচ্ছে কোঅপারেশন হ্যাঁ দুই নম্বর কোর ভ্যালু কোঅপারেশন হচ্ছে হিউম্যান বিং ন্যাচারাল হ্যাঁ হিউম্যান বিং ন্যাচারালি যারা হচ্ছে ক্যাপিটালিস্ট তারা হলো হিউম্যান বিং ন্যাচারালি হচ্ছে বেসিক্যালি হচ্ছে আপনার একটু সেলফিশ টাইপ ঠিক আছে তারা বেসিক্যালি নিজেদের প্রফিটটা দেখে ঠিক আছে কিন্তু ওদের কথা হচ্ছে সোশ্যালিস্টদের কথা হচ্ছে হিউম্যান বিং ন্যাচারালি এইভাবে বন্ড হয় ঠিক আছে তারা একজনের সাথে একজনের বন্ডিং করেই বড় হয় ঠিক আছে এবং কোঅপারেশনের থ্রুতেই বড় ঠিক আছে ওরা সোশ্যালিস্টরা বিলিভ করে যে একজন একজনকে কোঅপারেট করে সোসাইটিকে ক্রিয়েট করে ঠিক আছে এখানে আলাদা
কিন্তু সবাই যদি চিন্তা করে, ঠিক আছে, এবং সবাই যদি দেখেন যে সেলফিশ হয়ে কোঅপারেট না করে, তখন হবে কি আপনার সোশ্যাল স্ট্রাকচারটা ভেঙে পড়বে, রাইট? লাইক এখানে হচ্ছে আপনার এই যে একটা বড় একটা ইন্ডাস্ট্রিতে আপনি তখনই সাকসেস পাবেন যখন সবাই সবাইকে কোঅপারেট করবে। যেমন ধরেন এলসিএস, ঠিক আছে, একটা ভালো ইনস্টিটিউশন, এখানে কেন এত ভালো সাকসেস রেট এলসিএস বা why LCS is the number one institution in Pakistan right now? Because admin কিভাবে কাজ করছে, admin কে অথবা টিচিং স্টাফ সেগুলো কাজ করছে, টিচিং স্টাফ কে অথবা আবার admin আবার ঠিক অপোজিট ভাবে টিচিং স্টাফ কে কাজ করছে বাই প্লেইং মোর, ঠিক আছে, এটা টিচিং স্টাফ হচ্ছে কি এনকারেজ করছে, ঠিক আছে, এইভাবে কোঅপারেশনের থ্রুতে সোসাইটিটা ডেভেলপ করে। নাম্বার 3 হচ্ছে ইকুয়ালিটি। নাম্বার 3 ঠিক আছে, ইকুয়ালিটিটা বলছে যে সোশ্যালিজমের one of the main central things হচ্ছে ইকুয়ালিটি, যেটা হচ্ছে এবং এটা হচ্ছে লাইক ব্যাকবোন, ঠিক আছে, এইটা ইজ লাইক সবচেয়ে ইম্পর্টেন্ট সোশ্যালিজম, ইকুয়াল হওয়া সবার জন্য, মানে ওরা এই জিনিসটাকে ওরা বলে এগালিটারিয়ানিজম, ঠিক আছে, এই ওয়ার্ডটা মানে হচ্ছে এভরিওয়ান ইজ ইকুয়াল ইন দ্য আই অফ তো হচ্ছে এভরিওয়ান ইজ ইকুয়াল সবার সব শুধু লতে না, পলিটিক্যালি না, ইকোনমিক্যালি সবাই সব প্রত্যেকটা হিউম্যান বিং যখন জন্মগ্রহণ করে, হ্যাঁ, তখন সবসময় মানে প্রথম থেকে প্রত্যেকটা হিউম্যান বিং এর ক্যাপাবিলিটি, প্রত্যেকটা হিউম্যান বিং এর চিন্তা ভাবনা, ঠিক আছে, সবকিছুই সেম, ঠিক আছে, কোনো মানুষই খারাপ হয়ে জন্মগ্রহণ করে না, সব মানুষই ভালো হয়ে জন্মগ্রহণ করে এবং সব মানুষকেই সমানভাবে অপরচুনিটি দাও, ঠিক আছে, ভালো হওয়া এবং ভালো কাজ করা, ঠিক আছে। এখন দেখেন কি ইকুয়ালিটির ব্যাপারটা হচ্ছে যে ওরা বলছে যে ইকুয়ালিটি শুধুমাত্র এনশিওর যদি করা যায় তাহলেই শুধুমাত্র নেগেটিভে তোমার ব্যালেন্সটা হবে, সোসাইটিতে ব্যালেন্স হবে। এখানে আমরা সবসময় সোশ্যালিজমের জন্য বলি যে দুইটা ক্লাস এক্সিস্ট করে, সোশ্যালিজমরা বলি, সোশ্যালিস্টরা বিলিভ করে যে দুইটা ক্লাস কি, একটা হচ্ছে হায়ার ক্লাস আর একটা হচ্ছে লোয়ার ক্লাস, ঠিক আছে। এখন কথা হচ্ছে যে এই যে ইকুয়ালিটিটা ব্যালেন্স করে সোসাইটির মাঝখানে, ঠিক আছে, হায়ার ক্লাস এবং লোয়ার ক্লাস। এখন আপনারা ভাবতে পারেন যে ইকুয়ালটা হবে কিভাবে, এখন সোশ্যালিজমের একটা কনসেপ্ট আছে, সোশ্যালিজমের কনসেপ্ট হচ্ছে পরের পয়েন্টটা, ঠিক আছে, যে কমন ওনারশিপ, ঠিক আছে, কমন ওনারশিপটা হচ্ছে ইজ আ ম্যাক্সিম হাউ পিপল ক্যান বি ইকুয়াল, ঠিক আছে। কিভাবে কমন ওনারশিপ হবে, যেমন ফর এক্সাম্পল একটা ইন্ডাস্ট্রি, ঠিক আছে, লাইক একটা গার্মেন্টস, লাইক আ ওয়ে, ঠিক আছে। So that is যে আপনার গার্মেন্টস, ঠিক আছে, গার্মেন্টস কথা চিন্তা করেন, গার্মেন্টসে যখন একটা জিনিস প্রোডাক্ট হয়, একটা প্রোডাক্ট যখন হয় এবং ধরো একটা জিনিসের প্রফিট হয়, আমি ইয়াতে দেখতে পাচ্ছি না, একটা পেয়ার এসে আপনি দেখতে পারেন তো বই দুজন চেক করতে পারবেন তো, হ্যাঁ। সো দেখা গেছে যে একটা গার্মেন্টস আপনি 5 জন করে চালাচ্ছেন, ঠিক আছে, দেখা গেছে যে ও তো সাবির তো গার্মেন্টস, হ্যাঁ, and normally কি হয়, he actually brings the buyers, normally একটা গার্মেন্টস ধরেন জার্মানি থেকে একটা বায়ার গার্মেন্টস ও তারপরে বললো কি আপনাদের সবাইকে কাজ দিবে, যে দেখেন আপনারা তো ওয়ার্কার্স, ঠিক আছে, আপনারা কাজ করছেন। এখন দেখা গেছে যে আপনারা এই গার্মেন্টসে একটা সেল করার পরে কোম্পানি 100% প্রফিট, ঠিক আছে, 100 টাকা জিনিসে 200 টাকা সেল করে 100% প্রফিট আর্ন করবে। ও করবে কি 100 টাকার যে প্রফিটটা হইছে তার মধ্যে 90% প্রফিট ওরে আর 10% প্রফিট আপনাদের মধ্যে ভাগ করে দিবে। এখন এতে হচ্ছে কি ওয়ার্ক ক্লাস কিন্তু লো হতে যাচ্ছে, আপার ক্লাস কিন্তু অনেক রিচ হয়ে যাচ্ছে, ঠিক আছে। এটা হচ্ছে ক্যাপিটালিজমের কনসেপ্ট। ক্যাপিটালিজমের কনসেপ্ট হচ্ছে আই এম দ্য ওনার অফ দিস কোম্পানি, হু আর ইউ, ঠিক আছে, আই ডোন্ট গিভ আ শিট, ঠিক আছে, আপনারা এখানে কাজ করতেছেন, আমার পেমেন্ট করছি, ঠিক আছে। কিন্তু কমন ওনারশিপের কনসেপ্ট হচ্ছে প্রত্যেকটা ওয়ার্কার উইল বি আ ওনার অফ দিস কোম্পানি, will have a share in this company. Even if it's a very little, but he has to have a share in this company. ঠিক আছে, মানে হচ্ছে ও যারা ওনার আপনারা ওনার, ঠিক আছে, বিকজ আপনাদের কাজ ছাড়া আপনারা বেসিক্যালি হার্ডওয়ার্কটা আপনারা দিচ্ছেন, আউটকামটা ও খাচ্ছে, ঠিক আছে। আপনারা যদি কাজ না করে দিতেন টাইম মতো তাহলে কেউ পেমেন্টটা পাইতো, বাট হি জাস্ট নট দ্য বায়ার, ও করতেছে কি জাস্ট প্রিন্টটা রেখে দিচ্ছে, আপনাদের নরমাল জিনিসটা দিচ্ছে, ঠিক আছে। আসল যে সাকসেসের যে প্রিন্টটা, সাকসেসের যে মেইন মানে জিনিসটা, ঠিক আছে, সেই জিনিসটা ও মেইনটা ও রেখে দিচ্ছে, আপনাদের অল্প কিছু দিচ্ছে আপনাদের হ্যাপি করার জন্য, ঠিক আছে, আপনাদের স্যালারি দিয়ে খুশি করতে। ইভেন আপনাদের ইনসেন্টিভ হিসাবে আপনাদের মোরাল সিস্টেমটা দেওয়াটা বেশি ইম্পর্টেন্ট সোশ্যাল সিস্টেম,
ঠিক আছে, কিন্তু ক্যাপিটালিস্ট সোসাইটিতে ইনসেন্টিভ হিসেবে মান দিয়ে দিবে, ঠিক আছে, মানে 2-4 হাজার টাকা বেশি দিয়ে দিবে, ঠিক আছে, কিন্তু সোশ্যালিস্টরা বলে ইনসেন্টিভ হিসেবে, ইনসেন্টিভ বলতে কি মোটিভেশন, ঠিক আছে, ইনসেন্টিভ হিসেবে ইউ বেটার গিভ মোরাল অর হচ্ছে আপনার যেটা হচ্ছে ম্যাটেরিয়াল ইম্যাটেরিয়াল ইনসেন্টিভ, ঠিক আছে, যেটা হচ্ছে যে ইম্যাটেরিয়াল ইনসেন্টিভ কি দিবে আপনাকে, he has to make you feel you are owner of this company, you are a part of this company, ঠিক আছে, এটা হবে কি আপনার কাজ করার মোটিভেশন পাবে, হ্যাঁ দিস ইজ মাই কোম্পানি, বাট যদি আপনার ধরেন আমি যদি এসে পার্মানেন্ট টিচার হতাম, আমাকে এরকম যদি খালেদা ফিল করা দিবে দিস ইজ ইউর ইনস্টিটিউশন রাইট, হ্যাঁ আমি যতটুকু আমার মনে করি আমার ইনস্টিটিউশন এটাকে আপনারা এটা মনে করাটা বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে, ওই মনে করানোর জন্য আমাকে সেই স্পেসটা দিতে হবে, ঠিক আছে, ওইটা যদি দেখো ওই ইনসেন্টিভটা বেশি ওয়ার্ক করে একটা মানুষের, ঠিক আছে, রাদার দেন মানি ইনসেন্টিভ। আর বলতে যে কমন ওনারশিপটা কিভাবে হবে, কমন ওনারশিপ হবে বাই অ্যাক্টিভিং কমন মানে অ্যামাউন্ট অফ হচ্ছে আপনার কিছু মানে অ্যাট লিস্ট আপনার কমন অ্যামাউন্ট অফ ওনারশিপ ইন আ সেম ইনস্টিটিউশন, ঠিক আছে, যেমন হচ্ছে যে ও ধরেন সাপোজ আপনারা ধরেন প্রত্যেক যারা ওয়ার্কার ও বলে দেবে কি প্রত্যেকটা ওয়ার্কার 1% শেয়ার হোল্ডার 1% বা ধরেন প্রত্যেকটা শেয়ার হোল্ডার 0.5% শেয়ার, ঠিক আছে, এই কোম্পানি যতগুলা ওয়ার্কার আছে সব মিলে দেখা গেল যে ওর 80% শেয়ার হোল্ড করতে এমপ্লয়িজরা 20% শেয়ার হোল্ড করতে ওরা যারা ওন মানে বেসিক্যালি ওরা বেসিক্যালি ওদের কাজটা কিন্তু অনেক ওদের কাজটা অনেক কিছু, ওরাও কিন্তু বেসিক্যালি ক্লায়েন্ট ওরা আপনাদের কোন ক্যাপাবিলিটি নাই ক্লায়েন্ট ওরা আপনারা এতটা শিখেন না এতটা এডুকেটেড না, ও কিন্তু অনেক এডুকেটেড, ঠিক আছে, ওর ক্যাপাবিলিটি ওর কালেকশন ভালো, ঠিক আছে, হি ইজ ইউজিং হিজ কালেকশন বাট ইউ আর ইউজিং ইওর লেবার, সো ইউ হ্যাভ দ্য ইকুয়াল রাইট টু get the ownership of this company, ঠিক আছে, বুঝা গেছে, হ্যাঁ, আর এখানে বইতে যেটা আছে আপনাদের বইতে আমি কি আছে জানি না, স্যাটিসফ্যাকশন অফ নিড আর একটা কোর ভ্যালুস, রাইট, এটা কি আছে, yes last one ক্লাস কনফ্লিক্টস আমলে এটাকে আমি বলি ক্লাস কনফ্লিক্টস, ঠিক আছে, ক্লাস কনফ্লিক্টস, হ্যাঁ, আর আরেকটা আমরা এটাকে আবার মানে আমরা যেটা এটা আছে সেটা দুইভাবে ভাগ করছি, ঠিক আছে, এটা হচ্ছে ভ্যারিয়েবল স্যাটিসফ্যাকশন অফ নিড আমি দুইভাবে ভাগ করে বলছিলাম যে একটা হচ্ছে ক্লাস কনফ্লিক্টস আর একটা ঠিক আছে, ক্লাস কনফ্লিক্টটা ক্লাস কনফ্লিক্টটা হয় যখন হচ্ছে দেখেছে যে দুইটা ক্লাস থাকে এটা আগেই বলছি, ঠিক আছে, ক্লাস কনফ্লিক্টটা থাকবে যখন ক্লাস এক্সিস্ট করে, কিন্তু যেটা সোশ্যালিস্টরা বিলিভ করে এটা আমরা অনেকে বলছি সোশ্যালিস্টরা যেটা বিলিভ করে যে ক্লাসলেস সোসাইটি হওয়ার কথা বলছি, হ্যাঁ নাও yes okay so yes come so ক্লাস হ্যাঁ ক্লাস আছে আমাদের, ঠিক আছে, একটা হচ্ছে আপার ক্লাস একটা হচ্ছে লোয়ার ক্লাস, সো সোশ্যালিস্টরা যেটা বলে যে যতটা ক্লাস কনফ্লিক্টটা পাওয়া হবে ততটাই সোসাইটির জন্য ভালো, ঠিক আছে, মানে দেখা গেছে যে একটা আপার ক্লাস একটা লো, ঠিক আছে, একটা লোয়ার ক্লাস একটা লো, ঠিক আছে, অনেক মানে অনেকটা ডিফারেন্স এর মাঝখানে যেটা করতে আছে যে ইকুয়াল ডিস্ট্রিবিউশনের মাধ্যমে এটা কিভাবে সম্ভব, এটা হচ্ছে ইকুয়াল ডিস্ট্রিবিউশনের মাধ্যমে রিডিস্ট্রিবিউট করেন প্রপার্টি এমন ভাবে করেন যে কিভাবে করবেন রিডিস্ট্রিবিউশনটা এমন করেন যে যেই লোকটা আর্নিং হ্যাঁ 1 কোটি সাপোজ হ্যাঁ ধরেন রিসার্ভের আর্নিং হচ্ছে 1 কোটি হ্যাঁ আর আপনার আর্নিং হচ্ছে ধরেন সাপোজ 20,000 ইয়ারলি মান্থলি হ্যাঁ সরি রাইট হ্যাঁ ওর হচ্ছে 20,000 ওর হচ্ছে 1 কোটি মান্থলি ইনকাম ফ্রমই আমরা হচ্ছে যে ক্যালকুলেটটা রিকার্ড করছি বিকজ লাইক ক্যালকুলেট ঠিক আছে, তো যেটা হচ্ছে যে ওদের হচ্ছে 1 কোটি ওটা আর হচ্ছে 20,000, ঠিক আছে, তো যেটা এখন রিডিস্ট্রিবিউশনটা কিভাবে হবে, রিডিস্ট্রিবিউশন তো আপনার কাছে টাকা কেড়ে নিয়ে ওর কাছে দেওয়া যাবে, হ্যাঁ কিভাবে করা যেতে পারে, যেটা করা যেতে পারে আপনার যে ট্যাক্স অনেক বাড়ায় দেওয়া কেমন করা যেতে পারে 1 কোটি যা আর্নিং, ঠিক আছে, 1 কোটি বা তার বেশি আর্নিং সে গভর্নমেন্টকে ট্যাক্স দেবে 50%, আর যে 20,000 ধরেন
যার আর্নিং ধরেন 1 লাখের নিচে সে গভর্নমেন্টের ট্যাক্স দিবে, ঠিক আছে, ও ট্যাক্স দিচ্ছে না, ঠিক আছে। আপনি কিন্তু হচ্ছে আপনার 50% ট্যাক্স মানে হচ্ছে আপনি 1 কোটি টাকা আমার সাথে 50 লাখ টাকা গভর্নমেন্টকে দিয়ে দিতে হবে। আবার যার আর্নিং সাপোজ হ্যাঁ যার আর্নিং ধরেন এভাবে লাগছে যে 20 লাখের উপরে যার আর্নিং মান্থ, ঠিক আছে, তার হচ্ছে কি 20% হচ্ছে ট্যাক্সেশন, ঠিক আছে। আবার লেখছে 20 লাখের যার নিচে তার 10% ট্যাক্সেশন, ঠিক আছে। এইভাবে করে রিচ যত হবে তত বেশি ট্যাক্স, হ্যাঁ তত বেশি ট্যাক্স, তত বেশি ট্যাক্স হওয়ার কারণে গভর্নমেন্ট কি করবে, হ্যাঁ গভর্নমেন্ট সোশ্যালিজমে গভর্নমেন্টটা ওয়েলফেয়ার স্টেট হয়। ওয়েলফেয়ার স্টেটটা কি, ওয়েলফেয়ার স্টেট হলো the government or the country will provide you with basic needs like হচ্ছে আপনার বাংলাদেশে বেসিক নিডস কি বলে, বাংলাদেশ কনস্টিটিউশন অন্ন বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা, পাঁচটা অন্ন বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা, পাঁচটা জিনিস, হ্যাঁ অন্ন হচ্ছে খাওয়া, বস্ত্র হচ্ছে কাপড়, শিক্ষা হচ্ছে এডুকেশন, চিকিৎসা হচ্ছে আপনার হেলথ, হ্যাঁ আর পাঁচটা আর অ্যাকোমোডেশন। সো যেটা হচ্ছে যে আপনার এই পাঁচটা জিনিস গভর্নমেন্ট এনশিওর করে তাদের যারা এটা নাই, পাঁচটা জিনিস সবাইকে করে। যেমন মানে স্যার শুধু করে কিনা বাংলাদেশে শিক্ষা ক্যাপাবিলিটি নাই, বাংলাদেশে গভর্নমেন্ট আছে কিন্তু আপনার কিন্তু ইংল্যান্ডের গভর্নমেন্ট কিন্তু ওয়েলফেয়ার স্টেট, ইংল্যান্ডের গভর্নমেন্ট আমার ইংল্যান্ডের গভর্নমেন্ট কিন্তু ওয়েলফেয়ার স্টেট, ইউ নো দ্যাট ইংল্যান্ডের গভর্নমেন্টের ওয়েলফেয়ার স্টেটের কনসেপ্টটা কেন আসছে, কারণ হচ্ছে ইংল্যান্ডের গভর্নমেন্টে কিন্তু লেবার পার্টি ছিল, লেবার পার্টি কারা, লেবার পার্টি কিন্তু লিবারালিজম ফলো করে, লেবার পার্টি বেসিক্যালি ফলো করতে হচ্ছে সোশ্যালিজম, এরপরে এখন লেবার পার্টি ফলো করে সোশ্যাল ডেমোক্রেসি, ঠিক আছে, ওরা হচ্ছে ডেমোক্রেসি এবং সোশ্যালিজমের মিক্সচার, ঠিক আছে, এটা হচ্ছে লিবারালিজম। তো যেটা করছিল যে ইংল্যান্ড কিন্তু ওয়েলফেয়ার স্টেট, ইংল্যান্ড কি করে ওদের হার্টের ইভেন ট্রান্সফার যেটা ওপেন হার্ট সার্জারি ওইটা চলে ইভেন পেমেন্ট করে, আপনার আইএর আপনার বাংলাদেশে কি করে, বাংলাদেশে কিন্তু চিকিৎসা টু সাম এক্সটেন্ট সবার জন্য সবকিছু কিন্তু আমি হ্যাঁ ধরেন আপনার যক্ষা রোগ এটা কিন্তু গভর্নমেন্ট বলছে যে গভর্নমেন্ট ট্রিটমেন্ট করবে, ঠিক আছে, পোলিওটা গভর্নমেন্ট ট্রিটমেন্ট করবে, ঠিক আছে, কিছু কি সুন্দর করে কাঁদতে বসে আছে সো দ্যাট ইজ যে আপনার এরকম যে দুরকম আছে যে একটা ওয়েলফেয়ার স্টেটে এখন সব গভর্নমেন্টের সেরকম কি পরিস্থিতি থাকে, বেশ বাংলাদেশ গভর্নমেন্টের রিচ, কিন্তু ইংল্যান্ডের গভর্নমেন্টের রিচ তাই ওরা প্রত্যেকে হার্ট ট্রান্সফার যেটা করে ওরা, ঠিক আছে, যে আপনার হার্টের ব্লক ইভেন চোখের অপারেশন বড় বড় অপারেশন, ঠিক আছে, ওগুলো ফ্রি করে, ঠিক আছে। বাংলাদেশে এত টাকা নাই যে এগুলো কিন্তু গরিব মানুষের কিছু এডুকেশন কিন্তু এডুকেশন কিন্তু বাংলাদেশে ওয়েলফেয়ার স্টেট, ঠিক আছে, ফ্রি আপনার চাইলে পাবেন কথা বলি আপনি গভর্নমেন্ট স্কুল করতে পারবেন বই পড়ানো বাংলা মিডিয়াম এবং গভর্নমেন্ট স্যার সরকারি স্কুল কিন্তু তারপর কিছু হ্যাঁ গভর্নমেন্ট স্কুলে কিছু মানে খুবই মিনিমাম, খুবই মিনিমাম, হ্যাঁ খুবই কম, মানে অন্য স্কুলে যেখানে স্কলাস্টিকের বেতন ধরেন 5,000 6,000 7,000 হয়, তো 7,000 যখন স্কলাস্টিকের বেতন সেই হিসাবে দেখা গেছে যে বাংলা মিডিয়ামের খুব ভালো স্কুল হয় সাপোজ খুবই ভালো স্কুল হয় হলিফোর্ড সার্টিফিকেট দিতে যে বেতন দেখুন যে 1,000 600 হ্যাঁ এরকম, ঠিক আছে, আমার মা করে না, ওকে খুব ভালো। তো ব্যাপারটা হচ্ছে যে এরকম না ফ্রি না, না ওটা হচ্ছে আপনার হ্যাঁ ওটা হাফ সরকারি হাফ প্রাইভেট, সরকারি হ্যাঁ ফ্রি তো মানে ইটস মোর লাইক না 100 না বেশি স্কুল ভালো যে হ্যাঁ আমি শুনুন আমি একটা না টিচার কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে যে আপনার স্কুল অনেক ভালো, ঠিক আছে, স্কুল অনেক ভালো যদি যে ভালো স্কুলে ভালো হবে এবং অনেক আগে স্কুলে আপনারা যদি দেখেন আপনারা যদি স্কলারশিপ অ্যাপ্লাই করেন আপনারা কিন্তু ফ্রি করতে পারেন, যদি এরকম এইসব স্কুলে যেসব স্কুল সরকারি স্কুলে মিনিমাম বেতন জানা সো ঠিক আছে, যেটা বলছিলাম কোথায় ছিলাম আমরা কোন পয়েন্টে ক্লাস
ক্লাস কনফ্লিক্টটা কিভাবে ডিল করা যায়, এই যে এইভাবে রিডিউস করা যায়, ইকুয়ালিটিটা কিভাবে এনশিওর করা যায়, ক্লাস ইকুয়ালিটি দিয়ে ক্লাস কনফ্লিক্টটা এনশিওর করা যায়, এবং ইকুয়ালিটি কি হবে রিডিস্ট্রিবিউশন হবে। বুঝা গেছে দুটো জিনিস, ক্লাস কনফ্লিক্ট রিডিউস করব ইকুয়ালিটি দিয়ে, আর ইকুয়ালিটিটা আগে কি হবে রিডিস্ট্রিবিউশন, বা দেখা গেছে যে এরকম যদি করি আমরা যে একটা কি করা যায়, একটা হচ্ছে রিডিস্ট্রিবিউশন করা যায়, আচ্ছা কেস পড়ব, ঠিক আছে। সো বেসিক্যালি আপনার এই গেল হচ্ছে আপনার ক্লাস কনফ্লিক্ট। লাস্ট ইজ সোশ্যাল জাস্টিস। হ্যাঁ, সোশ্যাল জাস্টিসটা কি? সোশ্যাল জাস্টিসটা হচ্ছে এরকম, এটা হচ্ছে যে আপনি যখন ইকুয়ালিটিটা এনশিওর করবেন, অলরেডি সোসাইটিতে একটা জাস্টিস ক্রিয়েট হয়ে যাবে। কারণ হচ্ছে কি, যখন আপনি ইনইকুয়ালিটি আসবে তখনই কিন্তু বেসিক্যালি একটা মানুষের উপর ইনজাস্টিস হয়, ঠিক আছে। আপনি যখনই একটু রিচ হয়ে যান, তখনই কিন্তু দেখা যাচ্ছে গরিবের উপরে দেখা যাচ্ছে আপনি কিন্তু অটোমেটিক্যালি আপনি কিন্তু অপারেট করে স্টার্ট করবেন, রাইট? আপনি না চাইলেও করবেন। এরকম দেখছেন, যেমন হচ্ছে আপনার, আপনি সাপোজ আপনার ড্রাইভার, ঠিক আছে, আপনার বাসার ড্রাইভার আছে। তো আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে বাসা যেহেতু ড্রাইভার আছে, ঠিক আছে, বা ড্রাইভার আপনার নিচে, ঠিক আছে, ড্রাইভারের ক্লাস অনেক নিচে, আমাদের আমরা উপরে, ঠিক আছে। তো আপনি কি করবেন যে ড্রাইভার কাজটা করে আপনি বসেন, ঠিক আছে, বিলকুল কাজ নাই বসেন, সবাই ভালো নাম বাবা। আচ্ছা যাই হোক, কি করি আমরা, কি করি আমরা অনেক সময় বসাই, কি করি আমরা আমাদের পাওয়ারটা কি, আমরা যেটা পাওয়ারটা আছে আমরা মিসইউজ অ্যাবিউজ করি, ঠিক আছে। বেসিক্যালি এইভাবে কিন্তু আমরা মানে না চাইলেও ইনজাস্টিসটা করে ফেলি, ঠিক আছে। কিন্তু দেখতে সোশ্যালিস্ট সোসাইটিতে যারা বলে যে প্রত্যেকটা মানুষের একটা মিনিমাম ওয়ার্কিং আওয়ার থাকতে হবে, মিনিমাম একটা, ও আরেকটা জিনিস যেটা বলতে চাচ্ছি যে লাস্ট পার্ট যেটা বলতে ভুলে গেছি, হ্যাঁ আরেকটা হচ্ছে আপনি যদি মিনিমাম ন্যাশনাল মিনিমাম ওয়েজ করে দেওয়া, ন্যাশনাল, হ্যাঁ একটা না, যেমন একটা মিনিমাম ওয়েজ কি করতে পারেন, যেমন ধর একটা গার্মেন্টস কর্মীর জন্য মিনিমাম আপনি যদি, হ্যাঁ ধর আপনি যদি বলেন যে মান্থলি পেমেন্ট ওদের মিনিমাম 10,000 থাকবে, ঠিক আছে। একটা দেখা গেছে যে একটা ওনার, হ্যাঁ চাইলেও 10,000 এর নিচে কোনো ওয়ার্কারকে পেমেন্ট করবে, 10,000 বললে হবে কি একটা মানুষ যে লোয়ার ক্লাস থেকে মিডল ক্লাস আসবে, হ্যাঁ, আর যেই 10,000 টাকা দিতে গিয়ে ওই যে একটা অনেক আর্ন করছিল তারও কিছুটা একটা নিচে নাম, একটু নিচে নাম, ঠিক আছে। এইভাবে ব্যালেন্সটা করা যেতে পারে, ঠিক আছে, ক্লাস প্রফিটটা কমায় নেওয়া যেতে পারে। এগুলো আমি বললাম চারটা, এই হচ্ছে লাস্ট সোশ্যাল জাস্টিসে যেটা হচ্ছে যে এইভাবে আপনি জাস্টিস করতে পারেন যে আপনি দেখা গেছে যে যতটা ক্লাস রিডিউস করবেন, যতটা ইকুয়ালিটি আনবেন, ততটাই আপনি দেখা গেছে সোশ্যাল জাস্টিসটা আনবেন, এবং এটাই হচ্ছে ওদের ওয়ান অফ দ্য কোর ভ্যালু যে সোশ্যাল জাস্টিসটা এনশিওর করতে হবে, ঠিক আছে। এবং দেখা গেছে যে এখানে একটা মানুষকে 8 ঘন্টা বেশি কাজ করানো যাবে না, জাস্টিস এনশিওর করার, ঠিক আছে। এবং হচ্ছে কি প্রত্যেকটা মানুষকে রাইট, ঠিক আছে, হিউম্যান বিং হ্যাজ আ রাইট, ওদেরকে রাইট তাই হচ্ছে জাস্টিস, ঠিক আছে। কিন্তু লাস্ট কথা একটা হচ্ছে যেই কনসেপ্টে সোশ্যালিজম দাঁড়ায় আছে, কনসেপ্ট হচ্ছে ক্লাসলেস সোসাইটি করা ওদের টেন্ডেন্সি, কিন্তু কোনোদিনই ইজ নট পসিবল অ্যাট অল যেটা ক্লাসলেস সোসাইটি, বিকজ ক্লাসলেস সোসাইটি ইমপ্র্যাকটিক্যাল, ইমপ্র্যাকটিক্যাল। কারণ কোনোদিনই দেখা গেছে যে আপনি যদি ভাবেন ক্লাসলেস সোসাইটি কথা চিন্তা করে দেখেন তো বাংলাদেশে, ধরেন সাপোজ একটা ক্লাস নাই, ঠিক আছে, সাপোজ রিকশাওয়ালা ক্লাস, তখনই তো আমরা টেনশন করে যাবো আল্লাহ, ঠিক আছে। বাট রিকশাওয়ালারা যদি একটু মিডল ক্লাস হয়ে যায়, হ্যাঁ তাহলে রিকশাওয়ালারা মিডল ক্লাস হয়ে যাবে, আমরা একটু নিচে নামলাম, ঠিক আছে, আমরা এখনো বড়, ঠিক আছে। কিন্তু বাংলাদেশে এমন কোনো গরিব নাই, হ্যাঁ, বা ফার্মার্স, ঠিক আছে, ফার্মার্স অনেক রিচ হয়ে গেল, ঠিক আছে, সবাই যখন একটু রিচ হয়ে গেল, ঠিক আছে, কেউ না চাবে না ফার্মিং করতে, তবে আমি কেন ফার্মিং করবো, তখন হবে কি প্রোডাকশন বন্ধ হয়ে যাবে, প্রোডাকশন বন্ধ হয়ে গেলে কি মার্কেটের উপরে ইমপ্যাক্ট করবে, আমাদের সবার একটা সাইকেল, যেমন একটি মানে আমরা বলি না একটা জিওগ্রাফিক্যাল সাইকেল থাকে, যেমন একটা নিউরো সাইকেল থাকে, ফুড সাইকেল থাকে, চেইন থাকে, চেইন যদি একটা ক্লাস যদি মিস আউট হয়ে যায় কিন্তু চেইনে সমস্যা হয় পুরো চেইন। দেখা গেছে যে আপনার ফার্মার্সরা যদি না থাকে বা একটা লোয়ার ক্লাস যারা আছে সবাই কিন্তু আপনার মাটি খোঁড়ার কাজ করবে না, কিন্তু কারো না কারো করতে হবে, ঠিক আছে। সো দেয়ার নিড টু বি সাম ক্লাস, কিন্তু কথা হচ্ছে এখন যেটা ওরা আসছে ওটা যেহেতু এটা ইমপ্র্যাকটিক্যাল, ওরা প্র্যাকটিক্যালি যেটা ওরা আচ্ছা ঠিক আছে ক্লাস থাকুক কিন্তু প্রত্যেক ক্লাসকে জাস্টিস দাও, ঠিক আছে, জাস্টিস করতে হবে। Yes, I mean, no problem. How are you, Tanzila? After a long time. আপনার আজকে ক্লাসে তো অনেক লেট, আপনার কি আছে আজকে ক্লাসে? I'm never late. ওকে, তো আজকে আমি স্টার্ট করার হচ্ছে আমরা শর্ট কোশ্চেন স্টার্ট করব, ঠিক আছে। একটা হচ্ছে why were early socialists attracted to the idea of revolution, ঠিক আছে। early socialists রা
আর্লি সোশ্যালিস্টরা কিসের জন্য রেভলিউশনের প্রতি অ্যাট্রাক্টেড ছিল এইটা হচ্ছে একটা শব্দ তো আমরা একটু ছোট ছোট অনেকগুলো শব্দ শুনবো ঠিক আছে পয়েন্ট পয়েন্ট করে কিছু যতক্ষণ পাই আপনার যদি না লিখতে লিখেন লিখাইলে আপনার লিখে যাবে আমি আমি আপনার নোটটা দিয়ে দিব তো তানজিনা আমরা পড়ছিলাম যে সোশ্যালিজম আপনি আমি জানি আপনি কোন ক্লাস করছেন আমরা ফেমিনিজম শেষ করছি সোশ্যালিজম পড়ছি আমি লাস্ট উইক তার আগের উইক সময় তো যেটা হচ্ছে যে আমরা সোশ্যালিজমে আছি আজকে দিস ইজ আওয়ার থার্ড ক্লাস অফ সোশ্যালিজম লাস্ট সেকেন্ড ক্লাসে কেউ ছিল না তাই সেকেন্ড ক্লাসে অনেক রিক্যাপ করলাম থার্ড ক্লাসে পড়তাম কেন অ্যাট্রাক্টেড ছিল ঠিক আছে সোশ্যালিজম সম্পর্কে কিছু বলেন রায়দা বলেন কি তানজিনা কি এখন হ্যাঁ সোশ্যালিজম সেইসব আচ্ছা রিসালাতে রায়দা একটু সামনে এসে আপনার তানজিনা আর তানজিনা তানজিনা কেউ বুঝছেন তো আমি আসলে না আপনার আসেন জাস্ট আপনাদের 5 মিনিটের বেশি আমি আপনাদের বেশ করাবো আপনার আসলে যা মনে আছে যা বুঝলাম ওই দিকে তো বুঝে গেল নিজের মনের থেকে যা মনে হচ্ছে আচ্ছা সোশ্যালিজম হচ্ছে মানে এই যে সোশ্যালিজম হচ্ছে বেসিক্যালি অন্যান্য আমরা যা যা করছি সবকিছুর মধ্যে আমরা দেখছি যে একটা ইনইকুয়ালিটি আছে মানে between the higher class and the lower class. শুনেন নাজিরা আপনি কনসেন্ট্রেট আচ্ছা so এখানে মানে হায়ার ক্লাস আর লোয়ার ক্লাস একটা কনফ্লিক্ট আছে সো সোশ্যালিজম বলে যে এভরিওয়ান শুড বি ইকুয়াল মানে ইকুয়ালিটি নিয়ে কথা বলে আর ওদের কোর থিম হচ্ছে কমিউনিটি যে কমিউনিটিতে আমরা সবাই বাস করি ঠিক আছে তুমি আছো ও আছে আমি আছি সবাই আছে এখন তাহলে আমি বড় লোক তুমি গরিব না এটা কখনো হবে না আমি বড় লোক তুমি গরিব এখন মানে এই যে সোশ্যাল স্ট্যান্ডার্ডে যে ভেদাভেদ যে তোমাকে আমি গরিব বলতেছি নিজেকে বড় লোক বলতেছি ঠিক আছে সো এই জিনিসটা মেইনটেইন করার জন্য মানে সোশ্যালিস্টরা বলে যে লেবারদেরকেও লেবারদেরকেও হ্যাঁ লেবারদেরকেও আর কি দাম দিতে হবে যেমন আইওনা কোম্পানি এখন তুমি ওখানে লেবার কোম্পানিতে যা প্রফিট আসতেছে ওটা থেকে মনে করো 80% আমি খেয়ে ফেলতেছি আর বাকি যে 20% থাকতেছে ওটা আমি তোমাদের মধ্যে বিলাই ছিল দিতেছি 1% করে খাও ঠিক আছে কিন্তু মেইনলি ইউ গাইজ আর ডুইং দ্য হার্ড আবার আমার কাছে যদি মানে ক্লায়েন্টদের লিংক যদি না থাকে আর আমার যদি মানে এডুকেশনাল ইয়েটা যদি না থাকে মানে এডুকেশনাল যে স্ট্রাকচারটা আমার আছে যেটা তোমার নাই ঠিক আছে সো ইনশাআল্লাহ এটা যদি আমার না থাকতো তাহলে আমি ক্লায়েন্ট আনতে পারতাম না তোমাদের কাজ করলেও লাভ হইতো হ্যাঁ যে সো এটা বলে কমিউনিটি আর স্যার এই যে জন ডনের কথাটা খুব ভালো হয়েছে মেটালিকা ফর দ্য বেল ব্রুকস নো ম্যান ইজ অ্যান আইল্যান্ড হ্যাঁ মেটালিকার ওই ফেমাস একটা গান সাথে শুনছি হ্যাঁ no man is an island entire of itself every man is a piece of the continent a part of the main any man's death diminishes me because I am involved in mankind and therefore never sent to go for whom the bell tolls it goes for thee মানে হচ্ছে যে সবার জন্য আমাদের সবাইকে নিয়ে চিন্তা করতে হবে যে আমি যখন মানে আমি একটা লোক ঠিক আছে আমি কামাই করতেছি সাপোজ আমি একটা লোক সাপোজ আই এম সার্জেন এক্সাম্পল স্যার আমি পুরোটা বুঝাই দিই আমার ভালো লাগছে তো
আমি একটা লোক লয়, ঠিক আছে, আমি কামাই করি, রান্নাবাড়ি করি, সমস্যা নেই, আমি আই এম সেলফিশ, ঠিক আছে, আমি আমার ফ্যামিলি খাওয়াই, তুমি তানজিন আমি তোমাকে চিনি না, ঠিক আছে। তো এভাবে বললে হবে না। জন ভাই বলছে যে আমাদের সবাইকে নিয়ে চিন্তা করতে হবে, তখন সবাইকে নিয়ে, তাহলে আমরা we can prosper in life. এরপরে প্রসপার ইন দ্য সোসাইটি, prosper in the society, ঠিক আছে, পুরো সোসাইটিটা ডেভেলপ করবে তখনই যখন আমরা সবাই মিলে সবার জন্য চিন্তা করব, ঠিক আছে, নিজের জন্য। then comes cooperation. এখন কোঅপারেশন হচ্ছে যেমন সাপোজ এলসেলস, ঠিক আছে, এলসেলস এর ভিতরে যেমন এই অ্যাডমিন যারা, এখন খালেদ স্যারের চা খেতে ইচ্ছা হচ্ছে, আমি প্লেন ভাবে বুঝি, স্যার আমাকে সুন্দর করে বুঝিয়ে বলতে হবে। তো অ্যাডমিন যারা ওদেরকে বললো যে আমার চা খেতে ইচ্ছে হয়েছে, স্যার চা দরকার, স্যার তো এমনি তো স্যার ইচ্ছা নেই, ঠিক আছে, হ্যাঁ সত্যি কথা, স্যার জানি স্যার ডাজন্ট স্লিপ এট অল, ঠিক আছে। এখন গ্লোরিয়া জুসের কফি তো পাওয়া যাচ্ছে না, চাটা তো দরকার নেসেসিটি, ঠিক আছে। এখন সে যদি চাটা এনে না দেয়, তার যদি আমি পেঁচে বলতে কারণ আছে, তার যদি চাটা না খায়, ঠিক আছে, চাঙ্গা হবে না, আজকে আবার বলতে পারবে না, চাঙ্গা মানে অ্যাক্টিভ হবে না, ঠিক আছে। সো আমাদের মানে একটা সোসাইটিতে থাকতে হলে we need everyone to cooperate within each other, ঠিক আছে, to back us up, হ্যাঁ এক্স্যাক্টলি। then comes equality কেন দরকার? তুমি মেয়ে আমি ছেলে, ঠিক আছে, আমি 5 কেজি ডাম্বেল উঠাতে পারবো, তুমি পারবা, আমি তোমাকে নিচু করে দেখলাম, ঠিক আছে। ইকুয়ালিটি যে ব্যাপারটা, হ্যাঁ না, আমি 5 কেজির একটা ডাম্বেল উঠাতে পারবো, পারে না, ঠিক আছে, আমি তোকে বললাম না, চ্যালেঞ্জ করলাম যে পারে না, কিন্তু দেখা যায় ঠিকই পারে, দিয়ে আবার 10টা মার্কস, ঠিক আছে। তো ইকুয়ালিটিটা দরকার সোসাইটিতে। ছেলে মেয়ের কোনো ডিস্টিংশন এখন ক্লাসে সো এই আর কি বেসিক্যালি সোশ্যালিজম টকস অ্যাবাউট দ্য মানে সোশ্যাল ইকুয়ালিটি, হ্যাঁ, সোশ্যালিজম টকস অ্যাবাউট যে সবাই যাতে ইকুয়াল থাকে এবং লোয়ার ক্লাস যেরকম সবসময় লোয়ার ক্লাসদের উপর আপার ক্লাসরা সবসময় অপ্রেস করতে থাকে, আপার ক্লাসদেরকে একটা ওয়ার্ডে এক্সপ্লেইন করে, সেটা হচ্ছে বর্জুয়া বলে, আর লোয়ার ক্লাসদের একটা ওয়ার্ডে এক্সপ্লেইন করে, সেটা হচ্ছে প্রোলেটারিয়েট। ওকে, so you were really good, I think so. আর এত জোস এক্সাম্পল আপনি আমাকে খালেদ স্যার, I'm afraid যে খালেদ স্যার না এই একটা জিনিস করো না, why where are you socially attracted to that idea of revolution? কেন attraction revolution? Because they wanted to bring in a change. হ্যাঁ, কেন revolutionটা why revolution মানে high level of operation, let them think the revolution is the only way, ঠিক আছে। মানে হচ্ছে আপনার যেটা ছিল যে একদম আর্লি 19th সেঞ্চুরি বা 19th সেঞ্চুরির আগে 19th সেঞ্চুরি বুঝেন মানে হচ্ছে 1800 সামথিং, ঠিক আছে। তো আর্লি 19th সেঞ্চুরি বা 19th সেঞ্চুরি সময়, ঠিক আছে, ওই সময় যেটা হয়েছে যে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন স্টার্ট হলো, ঠিক আছে। ইন্ডাস্ট্রিয়ালাইজেশন স্টার্ট হইলে যেটা হচ্ছে হয় কি যে আপনার অনেকগুলো ইন্ডাস্ট্রি হলো, অনেক ওয়ার্কিং ক্লাস স্টার্ট হলো এবং আরবানাইজেশনের কনসেপ্টটা স্টার্ট হলো, ঠিক আছে। শহর ক্রিয়েট হলো, ঠিক আছে। তার আগে যেটা ছিল যে সবাই গ্রামে ফার্মিং করতো, এই করতো সেই করতো, ঠিক আছে। আগের দিনে রাজা বাচ্চা যারা ছিল, ফিউডাল যারা ছিল, তারা কিন্তু অল অ্যাবাউট ফার্মিং থিং দিয়ে আসছে। কিন্তু ইন্ডাস্ট্রি ব্যাপারটা কখন হলো, টেকনোলজি ডেভেলপ হলো 18th সেঞ্চুরি থেকে বা 19th সেঞ্চুরি থেকে, তখন দেখেছে ইন্ডাস্ট্রি ডেভেলপ হয়। তখন দেখে কি হলো যে তোমার সিটিজ মানে একদম মানে আরবানাইজেশন স্টার্ট হচ্ছে। এখন হলো কি যারা হচ্ছে ওই ফ্যাক্টরিগুলো ওন করতো, ঠিক আছে, একটা ওনার গ্রুপ আর একটা যারা ফ্যাক্টরিতে কাজ করতো তারা, এখন এই ফ্যাক্টরিতে যারা কাজ করতো হ্যাঁ তাদের কিন্তু অনেক মানুষ লাগে, ঠিক আছে। যেটা হচ্ছে ফ্যাক্টরি তো একটা জায়গা অনেক মানুষ লাগে একটা ফ্যাক্টরিতে, ঠিক আছে। দেখছে 1000 মানুষ একটা ফ্যাক্টরিতে কাজ করছে, ঠিক আছে। যে যেইটা আগে ওই এলাকায় এত মানুষ ছিল, তো বাইরের এলাকা থেকে মানুষগুলো আসতেছিল ওই এলাকায় থাকার জন্য, তো ওদের জন্য কোনো পার্মানেন্ট রেসিডেন্ট ছিল না, ওরা করতো কি they started staying in the slums, ঠিক আছে, বস্তি, ঠিক আছে, বস্তি করে স্লামসে থাকা। এখন যেটা হইলো যে এই যে স্লামসে ওদের লিভিং স্ট্যান্ডার্ড এত খারাপ এবং আপার ক্লাস ওদের যে কাজ করাচ্ছে এগুলো পেমেন্ট করছে না ঠিক মতো, দেখা যাচ্ছে যে ওদের সাথে ভালো বিহেভ করছে না, দেখা যাচ্ছে এই সব জিনিসের কারণে এত বেশি অপারেশনের কারণে they thought যে we need to get a solution, আমাদের একটা ওয়ে বের করতে হবে, ওয়ে আউট বের করতে হবে, ঠিক আছে।
এখানে আমি যদি পড়ি early industrialization in 19th century led to especially harsh new work practices, especially exploitation. The standing urban landscape created by industrialization was especially bleak with massive social problems such as overcrowding in slums. Slums overcrowding there. There were limited alternatives for the working class, as for much of the 19th century they were excluded from voting as well. খুব তাদেরকে ভোট দিতে দিত, ঠিক আছে? 19th century একটা মেজর টাইম, ঠিক আছে? তাদেরকে ইভেন ভোটিং রাইটসও দিত না, যারা লোয়ার ক্লাস তারা ভোট দিত শুধু হায়ার ক্লাস, ভোট দিত গভর্নমেন্ট সিলেক্ট, ঠিক আছে? কারণ আগের দিনের কথা চিন্তা করে দেখেন যে বেসিক্যালি রাজা বাদশা সিলেক্ট করবে তারা, যারা ইন্টেলিজেন্ট, ঠিক আছে, যারা বুঝে, ঠিক আছে, যারা পলিটিক্যালি সাউন্ড, যারা লোয়ার ক্লাস তারা পলিটিক্যালি সাউন্ড ছিল না, ঠিক আছে? কিন্তু সোশ্যালিস্টরা এসে চাচ্ছে যে এই লোয়ার ক্লাসে পলিটিক্যালি সাউন্ড, তো পলিটিক্যালি সাউন্ড করে এদেরকে একটা রেভলিউশন বা মুভমেন্ট করানোর চিন্তা ভাবনা, ঠিক আছে? Socialists viewed the state as oppressive, designed to protect and promote the interests of the property owning class, and to keep the masses down. যারা ম্যাস তাদেরকে সবসময় নিচে রাখা, মানে সোসাইটিটা স্ট্রাকচার্ড এমন ওয়েতে যেখানে যেমন ফেমিনিজমে যেরকম বলছিলাম, সোসাইটিটা স্ট্রাকচার্ড এমন ওয়েতে যেখানে সবসময় womenরা অপ্রেসড হয়, তাদের মেন না, ঠিক আছে? But society itself is designed or framed in a way by men for the men, ঠিক আছে? এরকম একটা অবস্থা যেখানে হচ্ছে এখানে সোসাইটি বা গভর্নমেন্টের স্ট্রাকচারটা এরকম যেখানে হচ্ছে যারা আপার ক্লাস তারাই ডিজাইন করতেছে নিজেদের বেনিফিটের জন্য। কোন ল মেক করলে দেখা যাচ্ছে যে নিজেদের বেনিফিট, সাপোজ একটা ল মেক করলো, ঠিক আছে? লটা এরকম হইলো যে আপনার সাপোজ একটা অর্থ ঋণ মামলায়, ঠিক আছে, মামলা করতে হলে মিনিমাম, হ্যাঁ, তার অ্যাটলিস্ট 10,000 টাকার চুরি হইতে হবে, ঠিক আছে? হ্যাঁ, এবং দেখা যাচ্ছে যে 10,000 টাকা চুরি করলো অথবা হাইয়েস্ট পানিশমেন্ট হচ্ছে আপনার 5 বছর, আর যে 10 লাখ টাকা চুরি করবে তার হাইয়েস্ট পানিশমেন্ট হচ্ছে আপনার 10 লাখ টাকা 6 বছর, ঠিক আছে? সো চিন্তা করে দেখেন 10,000 টাকা চুরি করবে গরিব মানুষ, যে টাকা চুরি করবে, যেমন মন্ত্রীরা, ঠিক আছে, মন্ত্রীরা যখন চুরি করবে তখন কিন্তু অনেক বড় অ্যামাউন্টে চুরি করবে, ঠিক আছে? তাইলে আপনারা বুঝেন যে বড় লোক কিন্তু বেসিক্যালি লটা মেক করছে ঠিকই, বুঝতে পারছেন যে দেখেন আপনাদের জন্য লটা মেক করা হচ্ছে, আপনাদের ওদের বোঝানোর জন্য, কিন্তু বেসিক্যালি ওরা কিন্তু ওদের বিল প্রোটেক্ট করছে, ঠিক আছে? এবং আলটিমেটলি যেটা ওদের লয়ার লুপহোল দিয়ে ওরা কিন্তু ওদের আরেকটা জিনিস, ওরা কিন্তু ক্যানট অ্যাপয়েন্ট গুড লয়ার্স, হ্যাঁ, এগুলো দেখতেছে কোর্টে কেসগুলো ফাইল হলো, ফাইল বছরের পর বছর বসে থাকে, ইউ হ্যাভ টু ওয়েট কবে আসবে, এবং ওরা কিন্তু জেলে পড়ে যায়। কিন্তু বড় লোকরা করে কি, ফাইল আসার সাথে সাথে ভালো লয়ারদের একদিন তো জেলের দূরের কথা, 3 ঘন্টার মধ্যে দেখা যাচ্ছে সে বেল প্রাইস পেয়ে গেছে, ঠিক আছে? দেয়ার ইজ এ ডিফারেন্স। সো দেখা যাচ্ছে একটা মেক করা এইভাবে যারা আপার ক্লাসরা সবসময় প্রোটেক্টেড হয়, ঠিক আছে? এটা কথাই বলছে যে এমন ভাবে সোসাইটিকে ডিজাইন যেগুলো প্রোটেক্ট করে ইন্টারেস্ট অফ দ্য প্রপার্টি ওনিং ক্লাস এন্ড টু কিপ দ্য ম্যাস ডাউন। Therefore, many socialists peaceful methods as this would not remove the exploitive state. So, socialists have peaceful methods. যদি আমরা peaceful methods ইউজ করি, আমরা কিভাবে আমরা অথবা বললাম যে স্যার প্লিজ আমাদের রিকোয়েস্ট করলাম, রিকোয়েস্ট উইল নট ওয়ার্ক, তখন বুঝবে রিকোয়েস্ট করে তো লাভ হচ্ছে না ভাই, চৌধুরী সাহেবরা তো আমাদের ফ্রি দিচ্ছে না, ঠিক আছে? চৌধুরী সাহেবরা চৌধুরী সাহেবের দিকে যাচ্ছে আর আমরা তো গরিবের দিকে যাচ্ছি, ঠিক আছে? সো তখন তারা বলল কি অপারেশনের জবাব দিতে হবে রেভলিউশন, ঠিক আছে? So, revolution or armed struggle was also a convenient way in the third world to mobilize population against the colonial rule by Western powers. Franz Fanon, in Rest of the Art, argued that colonial rule had bred a sense of inferiority among Africans, and that this could only be curbed by experience of armed struggle. ঠিক আছে? Armed struggle কি বন্ধু, ঠিক আছে? আপনারা কিউবার দিকে যদি থাকেন, ঠিক আছে? কিউবা ইজ আ সোশ্যালিস্ট নেশন, ঠিক আছে? ওরা কিন্তু বেসিক্যালি কিউবা, যারা আপনারা অনেকে দেখবেন যে টি-শার্টের ভিতরে ইয়ার চে গুয়েভারা জানেও না কোন দেশ, ঠিক আছে? কোন দেশের চে গুয়েভারা, চের আইডিওলজি নিয়ে তার যদি করে নাম শুনতে রাখা কোন কিছু করে তাই টুপি পরে ঘুরতেছে, টি-শার্ট পরে ঘুরতেছে। তো চে গুয়েভারা যেটা হচ্ছে ওরা সোশ্যালিস্ট স্টেট, যেটা করে কিউবা ইজ অনলি সোশ্যালিস্ট স্টেট ফর এখনো, মানে খুব মানে ওরা যেটা এক্সেপ্ট করে সোশ্যালিজম এখন প্র্যাকটিস করার চেষ্টা করে, ঠিক আছে? তো
এই যে বড় লোকরা তাদের এগেইনস্টে আমাদের আসতে হবে আইন রুলেতে, এবং এটাকে কখন এটাকে মোবিলাইজ করা যেত যখন হচ্ছে যে কলোনি ছিল, ব্রিটিশ কলোনি আর বিভিন্ন সেইখানে ওদের বোঝানো হলো আপনারা তো অপ্রেস, যেমন বাংলাদেশ, ইন্ডিয়া, ঠিক আছে, এইসব এলাকায় আমরা তো অপ্রেস ছিলাম বাই ব্রিটিশ ব্রিটিশ ল, ঠিক আছে। তো দেখা গেছে যে ইংলিশ 16 ইয়ার্স ছিল ফর বাংলা 10 ইয়ার্স, 90 ইয়ার্স কিন্তু ছিল ব্রিটিশ ল, ঠিক আছে। আমরা কিন্তু ব্রিটিশদের অপ্রেস ছিলাম, তখন আমাদের বোঝানো হলো দেখেন আপনার কোন লোয়ার। তো এইভাবে কলোনি দ্বারা এই মুভমেন্টটাকে ফার্স্ট স্টার্ট করলো কলোনি থেকে, ঠিক আছে। কলোনি থেকে ব্রিটিশ কলোনি কাকে বলা হয়, যেসব জায়গায় ব্রিটিশদের রুলিং ছিল, ঠিক আছে, কিন্তু ওর ডাইরেক্ট ইংল্যান্ড, ঠিক আছে। যেমন দেখা গেছে যে বাংলাদেশ, অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা, ঠিক আছে, এসব জায়গায় সব জায়গায় কিন্তু ব্রিটিশ কলোনি, ব্রিটিশরা ওন এইসব জায়গায়। তো দেখা গেছে যে ওইসব জায়গায় গিয়ে ফার্স্ট ওদের এখানে এই সোশ্যালিস্টরা বোঝানো স্টার্ট করে দেখেন আপনারা একটু লোয়ার ক্লাস, আপনারা অপারেট হচ্ছেন, রেভলিউশন না করলে আপনাদের ক্ষতি। সো তারা অনেক সময় দেখছেন যে আর্ম রেভলিউশনের ব্যাপার মুভি হয়েছে ইন্ডিয়াতে, ঠিক আছে। অনেকে মহাত্মা গান্ধী যারা হচ্ছে তারা হচ্ছে শান্তি প্রিয়, ঠিক আছে। আর যারা হচ্ছে কি বলে ওই যে একটা লোক ছিল না ভাগত সিং, ও গুলি বলে, ঠিক আছে। তো এই হচ্ছে ওদের কথা। Only through revolution and overthrow the state could only overthrow of the state could society begin afresh and create a new socialist utopia. ঠিক আছে, বলছে revolution is the only way এটার দ্বারা সোসাইটিকে overthrow করে দাও এবং নতুন করে সোশ্যাল স্ট্রাকচার ক্রিয়েট করা। সোশ্যাল স্ট্রাকচার ক্রিয়েট করতে হলে আগে তো এই সোশ্যাল স্ট্রাকচারকে ওভারথ্রো করতে হবে, এই সোশ্যাল স্ট্রাকচারকে আগে ছুঁড়ে ফেলা। তারপর উইল স্টার্ট যেমন র্যাডিক্যাল যারা ফেমিনিস্ট ছিল তারা কি বলতো পুরো সোসাইটি পুরো ফ্যামিলি কনসেপ্টটাকে ওভারথ্রো করে দিচ্ছে, ঠিক আছে। এইটাকে না করা পর্যন্ত আমরা নতুন একটা স্ট্রাকচার আনতে পারবো। এটাই বলছে যে এই কনসেপ্টটাকে ওভারথ্রো করতে হবে। Karl Marx believed that since each social class was governed by its own interests, the only way to establish socialism was to overtake the oldest class in whose incorporated would never willingly or peacefully surrender the power. কি বলবে বলছে কার্ল মার্কস বলছে যে বেসিক্যালি আপনারা যদি পিসফুলি যান, ঠিক আছে, আপনার কি মনে হয় ও বড় লোক, হ্যাঁ, ও রিসার্চ, হ্যাঁ, তানজিনা হচ্ছে কোনো ওয়ার্কার, হ্যাঁ, এটা রিসার্চটাকে বলবে। তো ব্যাপারটা হচ্ছে কি ও রিসালাতকে আপনি যদি রিকোয়েস্ট করেন, রিসালাত কি কোন সময় ওর পাওয়ার বা ওর টাকা কোন সময় আপনি দিয়ে দিবেন? কোন সময় কি চাবে কেউ ছাইড়ে দিতে? কোন সময় চায়? কোনো মানুষই চাবে না। কিভাবে করতে হবে? আপনার ছিনে নিতে হবে যে আপনি আপনার জিনিসটা দিয়ে দেন। রিকোয়েস্টের কেউ সারেন্ডার করবে না, এটা কারণ কেউ যদি দেখে আপনি সুন্দর করে বলেন, কেউ তার পাওয়ার বা তার টাকা পয়সা কোনো কিছু সারেন্ডার করবে, ঠিক আছে। যেটা আপনি রেভলিউশনে অস্ত্র দিয়ে পারবেন। রিসালাতের কাছে বন্ধু থাকায় বলে রিসালাত তখন বলবে যে আপনি ঠিক আছে যাও যাও, ঠিক আছে যাও নিয়ে আয়। তারপর ভাবলি আচ্ছা বুঝলাম আপনাকে নিয়ে। এইটা হচ্ছে বেসিক্যালি কাউন্টার যে এমনি সহজভাবে যাও দিবে না। সো রেভলিউশন করো। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই থাক, ঠিক আছে। তারপর আমরা নেক্সট ক্লাস স্টার্ট করি। আচ্ছা, কম দেন প্রমি কে প্রেজেন্ট ছিলাম। না